বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় দেশবাসী, আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, আপনারা যেখানে আছেন না কেন, আপনারা নেমে আসুন, ছাত্রদের পাশে দাঁড়ান এবং ছাত্রদের হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে নেমে আসুন। আমি আজ সারাটা দিন এই মোবাইলে দেখতেছি বিভিন্ন জায়গায় আমার ছাত্র ভাই বোনদের উপরে, নিরস্ত্র জনগণের উপরে আজ পুলিশ এবং আওয়ামী লীগের সন্ত্রাসীরা হামলা করছে। মুন্সিগঞ্জ আমার 5 জন ভাই এই পর্যন্ত আহত হয়েছে এবং বিভিন্ন জায়গায় গোলাগুলি চলছে। কুমিল্লা এবং কুমিল্লা হোমনা আমার নিজ থানায় পোস্ট অফিসের মোড় আমার 5 জন ভাইকে আহত করা হচ্ছে। এই পুলিশে গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে, বিপুলভাবে সংঘর্ষে জড়িয়ে গেছে। আওয়ামী লীগের যে পেটুয়া বাহিনী, সন্ত্রাসী বাহিনীরা মাইকিং করে ছাত্রদেরকে হুমকি দিয়েছে, তারা যে রাজপথে না আসে, তাদের ন্যায্য অধিকার আদায়ের দাবিতে যে তারা যে রাজপথে না নামে, এই মিছিল যে না করে, তার জন্য আমি বলতে চাই, এই দেশটা আমরা আওয়ামী লীগের কাছে ইজারা দিয়ে রাখি নাই। এই দেশটা আওয়ামী লীগের বাবার একা নয়, এই দেশটা বাংলাদেশের জনগণ, 18 কোটি জনগণের এই দেশ। আজ আমার হোমনায়, আমার প্রিয় হোমনা মাতৃভূমিতে, আমার হোমনায় এই শিক্ষার্থী ভাই বোনদের উপরে যারা আঘাত করেছেন, সন্ত্রাসীর পরিচয় দিয়েছেন, তার জন্য আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমি বলতে চাই, হোমনাবাসীকে উদ্দেশ্য করে আপনারা যেখানে আসেন না কেন, এই কমলপতি শিক্ষার্থীদের পাশে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে আপনারা প্রতিবাদে নেমে আসুন। এখন আর ঘরে বসে থাকার সময় নেই। একটি স্বৈরা শাসক আজকে 17 বছর যাবৎ জনগণের কাঁধের উপরে চেপে বসে রয়েছে, জনগণকে শোষণ করছেন এবং জনগণের কণ্ঠ রোধ করছে, মুখ চেপে ধরছে, জনগণের কোনো কথা বলতে পারতেছে না। আজ তাদের ন্যায্য দাবিটুকু তারা করতে পারতেছে না। আজ হোমনাতে যে আমার শিক্ষার্থী ভাই বোনরা নেমেছে, আমি তাদেরকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তোমরা এগিয়ে যাও, তোমাদের সাথে আমরা আছি। আজ যদি আমি বাংলাদেশে থাকতাম, আমি তোমাদের সাথে এই আন্দোলনে সামিল হইতাম। আমি প্রবাস থেকে বলছি, আমার আজ খুব ইচ্ছে করতেছে তোমাদের সাথে থাকার জন্য, দুর্ভাগ্য থাকতে পারতেছি না। 1971-এ মুক্তিযোদ্ধা দেখি নাই, তবু আজ দ্বিতীয় মুক্তিযোদ্ধার একটি পর্ব দেখেছি। ইনশাল্লাহ বিজয় হবে ছাত্র জনতার, হেরে যাবে স্বৈরাচার, মুক্তি পাবে বাংলাদেশ। ভালো থাকবেন। ছাত্র জনতা জিন্দাবাদ।